তো আমি আজকে ক্লাস 4 এর একটা ফোল্ডার বানাই। আজকে আমাদের কি দেখার কথা বলেন তো? জি, আজকে কি দেখার কথা? হ্যাঁ হ্যাঁ, আজকে মেবি টেবিলের তো মনে হয় অনেক কিছু বাকি আছে, টেবিলটা আরো দেখা বাকি আছে। টেবিলের অনেক কিছু অ্যাকচুয়ালি বাকি নাই। টেবিলের মধ্যে বাকি আছে দুইটা জিনিস বাকি আছে, আর বাকিগুলো আমি আপনাকে দেখাইছি। আর এমনিতে আরো কিছু কাজ করব টেবিলটা আরো সুন্দর ডিজাইন করার জন্য। যখন আমরা সিএসএস করব তখন জি আরো কিছু কাজ থাকবে টেবিলের সিএসএস দিয়ে। এমনি মোটামুটি টেবিলের আপনি ধরেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে সফটওয়্যার করেন বা যে কোনো কিছু করেন, এই ধরনের কোনো টেবিল তৈরি হলে আপনি টেবিলের আপনি অ্যাডভান্স জিনিসটা শিখে ফেলছেন। বুঝতে পারছেন? আমি আপনাকে যেটা দেখাইছি টেবিল হেড বডি কিভাবে মানে একটা অর্গানাইজ ওয়েতে মানে সুন্দর একটা ওয়েতে কাজ করবেন আর কি। আচ্ছা, আমি একটা ফাইল আবার বানাই, এইচটিএমএল ফাইল। আর আমি যদি এখন এভাবে জি। শর্টকাট ইউজ করি কোনো প্রবলেম নাই, ঠিক আছে? আছে? না, ওকে, আমি তো শর্টকাটটা শিখলাম না, তবে যদি শিখে দেন শর্টকাট পরবর্তীতে আমি আমি শিখাবো। নিজে। আমাদের তো কাজ এখনই শেষ না। আচ্ছা দেখো, আমি এখন মানে শেখাতে চাচ্ছি আসলে না। কোডিং, নিজে কোডিং করলে সেটা ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি এক্স্যাক্টলি যেটা করতেছেন ওটাই করেন। আমি শেখাবো, এগুলো পরে শেখাবো। হ্যাঁ এগুলো হ্যাঁ এখন দেখতে গেলে খালি শর্টকাট ইউজ করতে ইচ্ছা করবে। হ্যাঁ, শর্টকাট ইউজ করলে আমি শেখা হবে। আজকে আবার তুমি একটু নিজে টেবিলে টাইপিং কাজ করে করি। দেখতে পারো, আজকে ভালো আমি হবে। টেবিলের যে কাজটা করব, কল স্প্যান এন্ড রো স্প্যান। খুবই সিম্পল জিনিস, বাট একটু মাথা খাটিয়ে কাজ করতে হবে। তো অবশ্যই আগে একটা টেবিল নিতে হবে। আচ্ছা, কল স্প্যান রো স্প্যান যাওয়ার আগে আপনাকে একটু বুঝতে হবে যে কল স্প্যান কি, রো স্প্যান কি, বা আমরা টেবিলে এগুলা কল স্প্যান রো স্প্যান কেন করব। তো আমি মূল কাজে যাওয়ার আগে একটা এক্সাম্পল দেখাই, একটু সার্চ করি যে টেবিল কল স্প্যান এক্সাম্পল, ইমেজ এখানে যাই। তো এটাই দেখেন, এই যে এখানে একটা আমি টেবিল ওপেন করলাম। আচ্ছা, এটা অনেক ছোট একটা ইমেজ, একটু বড় সাইজের একটা ইমেজ ওপেন করি। মেসেজ আচ্ছা, দিও একটু এটা তো দেখতে কথাবার্তা পাচ্ছেন তাই শুনতে না? হবে। জি হ্যাঁ। আচ্ছা দেখেন, একটা বিষয় খেয়াল করেন। আমি মানে কল স্প্যান এবং রো স্প্যান বোঝার জন্য যেটা বলতেছি। তো রো তো আমরা রোটাকে মিন করি, আর কল মানে কলামটাকে মিন করি, তাই না? জি তো আচ্ছা, এটা দেখি, এটা বড় আছে। আচ্ছা, না, এটাই থাক। তো এখানে দেখেন যে এই যে একটা টেবিল আছে, এই টেবিলটা কিন্তু আমরা যেভাবে টেবিল তৈরি করছি সেরকমটা না, একটু ডিফারেন্ট। না। যেমন এখানে দেখা যাচ্ছে যে এই হোম টিম যে লেখাটা আছে, এই হোম জি টিমটা একটা কলাম নিয়ে আছে। বা আমি বলতে পারি এই যে আমার একটা রো, এই যে একটা রোটা আছে এখানে হোম টিম এবং অ্যাওয়ে টিম, এইটা যে রোটা আছে এই রোটা কিন্তু আমার মাত্র একটা রোতে দুইটা, দুইটা মাত্র কলাম। দুইটা কলাম। জি, হ্যাঁ, মানে যেটা আপনি বলতে পারেন যে প্রথম রোতে দুইটা কলাম আছে, বাট দুইটা কলাম সেকেন্ড আছে। রোতে গেলে আবার আপনার কলাম কিন্তু বাড়তেছে, এক, তিনটে করে, তাই না? চারটে করে। চারটা। হ্যাঁ। এই যে এখানে আর্সেনাল 2, লিডস 1। হুম, তো এরকম কি মানে এখানে চারটা আছে। তো এখন এই যে আমরা মূলত কি করি, আমরা কিন্তু যখনই টেবিল তৈরি করি সমান সংখ্যক কলাম আমরা দেই সবগুলা রোতেই। একটু জি উল্টাপাল্টা করলে টেবিলের ডিজাইনটা ভেঙে যাবে, নর্মাল ডিজাইন থাকবে জি না, যেটা আসলে দেখতে ভালো লাগবে না। তো যাতে আমাদের বিভিন্ন রোতে কলামগুলো আমরা বিভিন্নভাবে সাজাতে পারি, সেজন্য আমরা রো স্প্যান ইউজ করি, বা কল কল স্প্যান ইউজ করি এবং রো স্প্যান ইউজ করি। জাস্ট আমাদের ইউজের ব্যাপারটা দুই ধরনের। আচ্ছা, এখানে কল স্প্যানের কথা যদি বলি, যেটা হলো কলাম স্প্যান বলতে কি বোঝায়, কল স্প্যান বলতে আসলে কি মিন করি। কল স্প্যান বলতে অ্যাকচুয়ালি মিন করি, আপনি কখনো এক্সেলে কাজ করছেন? এক্সেল শিটে, হ্যাঁ করছি, এক্সেল শিটে কখনো করছি। একাধিক কলামকে মার্জ করছেন? মার্জ, হ্যাঁ করছি। হ্যাঁ। তো অ্যাকচুয়ালি এখানে আপনাকে মূলত মার্জ করতে হবে। মানে কি, একাধিক কলামকে আপনার একটা কলামে নিয়ে আসতে হবে। জি এটা হচ্ছে কল স্প্যান। আর রো স্প্যানের ক্ষেত্রে রো স্প্যানের ক্ষেত্রে ব্যাপারটা কি, যে একাধিক রো কে আপনাকে মার্জ করতে হবে। এখন একটা কথা বলি, যেমন
যেটা আমার কাছে মনে হয় যে এটা তো রো মিন করি, তাই না? এটা তো আমাদের রো, এই যে এদিক যে চলে গেছে এটা তো রো, রাইট? জি হ্যাঁ আবার এইখানে এটা হচ্ছে কলাম, এগুলো একটা কলাম, দেন আবার এখানে আরেকটা কলাম শুরু হয়েছে, আবার আরেকটা কলাম শুরু হয়েছে। তো আপনি জি সহজে বলতে পারেন যে আমার যদি আহ, এই দিকে ধরেন, এই দিকে যদি আমি মানে স্প্যান করি, মার্জ করে দিই, তাহলে তো এটাকে আমি কি বলবো? কলামের মার্জ করতেছি না এগুলা? জি এই যে কলাম, এটা এটাতে কলাম কিন্তু না, এটা কিন্তু কলাম না, মানে কল স্প্যান না, এটাকে আমরা রো বলি। মানে এখানে ব্যাপারটা কেমন, এই যে একটা রো আছে, ঠিক আছে, আবার জি এখানে আরেকটা রো আছে কিন্তু নিচে, মানে এগুলো জি কিন্তু এক হ্যাঁ একটা রো। এই রোর মধ্যে যখন আমি মার্জ করব, সেটা যতগুলো কলাম নিয়ে মার্জ করি না কেন, এটাকে বলবো আমরা রো স্প্যান। আর কল স্প্যান গুলো কি, যেমন এ একটা কলাম আছে, আবার এখানে আরো একটা কলাম আছে, এখানে আমি যদি এই দুইটা কলাম মিলে একটা কলাম করতে চাই, জি তখন আমরা এটাকে বলবো কল স্প্যান। বলেছেন বুঝতে পারছেন? মানে রো স্প্যান হচ্ছে রো গুলোর মধ্যে হয়, আর কল স্প্যান হলো কলাম গুলোর মধ্যে হয়। জি এটা হচ্ছে রো স্প্যান এবং কল স্প্যানের কনসেপ্ট। এখন আমরা একটু মূল কাজে চলে যাই, এটা আমরা কিভাবে করতে পারি। তো তো দেখেন, প্রথমে আমি একটা টেবিল ডিজাইন করে ফেলি। আমি একটু টেবিলটা কপি করলে করতে পারি, আচ্ছা আমি এখানে কপি না করি, এখানে সেম ভাবে রো নেব। আচ্ছা আমি এখন টি হেড বা টিয়ারটা ইউজ না করি, এটা আপনি মূল কাজ যখন করবেন তখন ইউজ করেন ডাটা লিস্ট করার ক্ষেত্রে, যেহেতু আমি এগুলো দরকার নাই এই মুহূর্তে। আমি রো নিচ্ছি, রো নিয়ে আমার এখানে সেম ভাবে একটা একটা কলাম তৈরি করব। সেটা ধরেন কিরকম হবে, আহ, এখানে একটা এক্সাম্পল দিয়ে করলে ভালো হতো। আচ্ছা আমি নরমালি ডাটা দিয়ে করি, মানে জাস্ট একটু এরকম ভাবে করি, যেটা হচ্ছে ডাটা দিয়ে এটাকে আমি একটা রো নিলাম। মানে এখানে আমার রো আছে ধরেন, কলাম আছে ধরেন হচ্ছে 4টা 5টা 6টা কলাম আছে, এই একটা রো নিলাম, এই রোতে আমার টোটাল 6টা কলাম আছে। তো আমি এরকম ভাবে আরো কিছু রো বাড়াই, যেটা আমি মানে গত ক্লাসে আমরা দেখছি কিভাবে টেবিল তৈরি করতে হয়, রো তৈরি করতে হয়। তো আমি একটা আউটপুটটা দেখি এখান থেকে কি আসে। এরকম আসছে। তো আমি এখানে বর্ডার যদি দিতে চাই তাহলে কি করব? টেবিলে বর্ডার দিব ওকে, লিখবো হচ্ছে বর্ডার অন দিলাম, তাহলে 1 হবে, 1 পিক্সেল একটা উইডের বর্ডার হবে। একটু উইডটা বাড়ায় দেই, তাহলে দেখতে সুন্দর লাগবে আমাদের এটা। উইডটা ধরেন আমি দিলাম হচ্ছে 450 জি পিক্সেল, এন্ড হাইট দিলাম হচ্ছে 250 পিক্সেল, দিয়ে পেজটা আবার রিলোড দিই। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের কি, টেবিল। এখন আমি যেটা বলছি টেবিল আপনাকে, আমি যদি কল স্প্যানের কথা বলি, প্রথমে একদম সিম্পল করি, দুইটা কলামকে আমরা মার্জ করব, দুইটা কলামকে একটা কলামে নিয়ে আসবো। সেটা কোনটা, যে ডাটা যেটা আছে, এই প্রথম কলামটা আর কি, দেখেন এইটা এবং এইটা, এই জি দুইটা কলাম, মানে এই যে রোটা আছে, এই রো এর এই ডাটা এবং এই ডাটা, এই দুইটা মিলে আমি মার্জ করে দেব, একটা বানাবো। তাহলে দেখেন এটাকে আমরা করব কিভাবে, মানে কি দিয়ে, কল স্প্যান না রো স্প্যান দিয়ে? কলসপেন রাইট। রোজপেন সরি না না, কল স্প্যানই হবে, এই কারণ এই একটা কলাম আবার এই একটা কলাম, আমি কিন্তু রোতে যাই নাই। জি যদি আমি এই ডাটা এবং এটা আচ্ছা এটা কলাম করতাম, মানে এই যে রোটা আছে, আহ, এই যে রোটা, রোর এই কলাম, আর এই রোর এই কলাম, এই রো গুলোর মধ্যে যদি হইতো, তাহলে আমি বলতাম এটা হচ্ছে রো স্প্যান। আর যখন আমি এই দিকে আসতেছি, জি হ্যাঁ অর্থাৎ এই একটা কলাম এই একই রোতে আর একটা কলামের সাথে, তখন এটাকে বলতেছি কি, রোজপেন কল স্প্যান। এখন কল স্প্যান গুলো কিভাবে হয়, যেমন আমি আমি চাচ্ছি কি, দেখেন যে এই যে কলাম এবং এই কলাম, দুইটা কলাম আছে, দুইটা কলাম হবে কয়টা মিলে, দুইটা কলাম মিলে কয়টা হবে, একটা হবে। একটা তার মানে আমি এখান থেকে, যেহেতু আমি এখান থেকে যাচ্ছি, তাহলে আমি মানে যেখান থেকে আমি স্টার্ট করতে চাই এটা মনে রাখবেন। এখন বলতে পারেন যে এই ডাটাটা আমি কেটে দেবো, দিয়ে এইটাকে রোজ কল স্প্যান দেব, হবে না, আপনাকে এইটা দিতে হবে,
মানে আমি কাজে যাই, দেখেন আমার এটা কি প্রথম রো এর প্রথম কলাম না, প্রথম রো এর প্রথম কলাম, এবং এটা হচ্ছে প্রথম রো এর সেকেন্ড কলাম। তো আমি প্রথম রো এর প্রথম এবং সেকেন্ড কলাম দুটাকে একটা বানাবো, তার মানে আমাকে একটা ফেলে দিতে হবে। তো আমি জি সেকেন্ড যে কলামটা, সেকেন্ড যে কলামটা আছে প্রথম রো, এটা হচ্ছে আমার প্রথম রো, ফার্স্ট রো এর ফার্স্ট রোটা আমি কলামটা রাখবো, বাট এইটাকে আমরা কেটে দেব, মানে সেকেন্ড কলামটাকে কেটে দিলাম। এখন যদি আমি পেজটাকে রিলোড দেই, দেখবো কি যে এই পাশে একটা ফাঁকা হয়েছে, তার মানে এখানে একটা কলাম কম আছে, তাই না? জি কিন্তু আমি চাচ্ছি কি আমরা কলস পেন ইউজ করে এই দুইটাকে এক করতে, যেহেতু আমি একটু কমায় দিছি। সো আমি যাকে মানে এই দুইটা রাখতে চাই, মানে যাকে হচ্ছে দুইটা মিলে একটা করব, ওই কলামের মধ্যে গিয়ে লিখবো কলস প্যান, একটা ভ্যালু দিতে হবে। ভ্যালুটা আসলে নির্ভর করে আমি কতগুলো কলামের মধ্যে একটা মানে মার্চ করতে চাই, কতগুলো সেল নিয়ে বা কলামগুলো নিয়ে মার্চ করব আমি। তো এখানে আমরা কতগুলো কলাম নিয়ে মার্চ করতে চাচ্ছি? দুইটা দুইটা। সো আমার ভ্যালু হবে 2। দুইটা এবার আমি যদি পেজটা রিলোড দেই, দেখেন তাহলে আমার কি হয়েছে এখানে, যে আমার দুইটা কলাম মিলে একটা হয়ে গেছে। জি ক্লিয়ার এটা? হ্যাঁ বুঝছি জি ক্লিয়ার ওকে। আচ্ছা ধরেন আমি আরেকবার একটু আসি, যেমন আমি যদি এই পাশ থেকে বলি যে এই যে এখানে এখন এটা হচ্ছে আমার ফার্স্ট কলাম, এখন যতটুকু মিলে আছে এটা ফার্স্ট কলাম, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ। এখন ধরেন আমি এই দুইটা ঠিক রাখবো, বাট এই দুইটাকে মার্জ করতে চাই। তার মানে 1 2 3 4, 4 নাম্বারটা প্লাস হচ্ছে 5 নাম্বারটা, 4 এবং 5 মিলে একটা হবে এই রোতে। তাহলে আমি কি করব, আমি ওই 4 নাম্বার কলামে যাব। এখন প্রথম রো এর 4 নাম্বার কলাম কোনটা? প্রথম রো 1 2 3 4, এটা হচ্ছে 4 নাম্বার কলাম, এটা থাকবে। বাট আমি এখন এর পরেরটা কেটে দেব, দেওয়ার পরে এটার মধ্যে আমি লিখব কল স্প্যান কত, 2, রাইট। যেহেতু দুইটা কলাম মিলে একটা হচ্ছে সেজন্য আমরা 2 লিখতেছি। হইছে? জি হ্যাঁ বুঝছি আচ্ছা একটু একটু ডিফিকাল্টের মধ্যে যাই, ডিফিকাল্ট বলতে জাস্ট একটু মানে একটু চিন্তা করবেন যে এটা আমরা কোথায় গিয়ে করব। এই যে রোটা দেখতেছেন, এখান থেকে আমি চাচ্ছি যে এখান থেকে এই তিনটা আমি মানে খেয়াল করেন যে একটা দুইটা তিনটা, এই তিনটাকে মিলে আমি একটা বানাবো। তাহলে কিভাবে করতে পারি যদি আপনি এগুলো প্রপারলি বুঝে থাকেন? জি দ্বিতীয় নাম্বার যে দুইটা কেটে দেবো কেটে দিয়ে মানে আমাকে তিনটে আবার আবার একটু বলেন, এটা হচ্ছে আমার ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, তার মানে আমি থার্ড রোতে যাব, তারপরে আঠারোতে ধরো দ্বিতীয়তে রো দ্বিতীয় রো দ্বিতীয় রো যে এরপরে দুইটা পরের কেটে দুইটা দেব। দুইটা কেটে দেবো কেটে দিয়ে তারপর এখানে আহ, কল স্প্যান কত দেব? দ্বিতীয় রোতে দ্বিতীয়তে তিনটা ইয়ে দেবো কনস্ট্যান্ট ওকে, দিয়ে দিয়ে দেবো দেখি তো। 1 2 3 নাম্বারে, 3 নাম্বারে গেলাম, এবং প্রথমটা থাকবে, সেকেন্ডটা থাকবে, বাট সেকেন্ডের পরে দুইটা কেটে যাবে, আমি দুইটা কেটে দিলাম। জি এখানে গিয়ে লিখবো কল স্প্যান কত, কনস্ট্যান্ট 3, রাইট। এই যে দেখছেন, হয়ে 3 গেছে নাম্বারে হয়েছে, 3 নাম্বারে আমরা এটা তিনটা কলাম মিলে একটা বানাইছি। তো এটা কি আপনি ক্লিয়ার হয়েছেন? জি হ্যাঁ ক্লিয়ার হয়েছে ওকে, ঠিক আছে। আমি আর একটা দেখাই, হ্যাঁ, দেখার পরে আমি- আপনি কি একটু দেখবেন, আপনি নিজে নিজে করবেন, কারণ এটা একবার করলে আপনার মানে প্র্যাকটিস করলে হয়ে যাবে। এরপর আমি ফর্মে জি চলে যাব। এটা হচ্ছে আমাদের কি কল স্প্যানের কাজ করলাম এটা। জি আমি একটু হেডিং লিখে দেই, আমি হেডিং 3 দিলাম। হেডিং 3 দিলে তো কাজ করবে, তাই না? জি হেডিং 3 তে কাজ করে না? হ্যাঁ সরি ওকে, দিলাম যে ইউজ অফ টেবিল কল স্প্যান। আচ্ছা এবার আমি আরেকটা ইউজ করব, এই সেম টেবিলটা নেব, জাস্ট হচ্ছে ডাটাগুলো থাকবে। এখানে গিয়ে আমি আরেকটা হেডিং 3 দিলাম, ইউজ অফ টেবিল রো স্প্যান লিখে এখানে টেবিল দেব। টেবিলের মধ্যে টিআরটিডি নেব, ডাটা নিলাম, ডাটা বানালাম, আর রোটা বানাই দিই। ওকে, কিছু রো দিলাম, অনেকগুলো রো দিছি আমি। আচ্ছা এটা আসছে, একটু সাইজ করি। সাইজ বলতে এখানে আমি বর্ডার 1
কল স্প্যান, সরি কল স্প্যান না, ভুল বললাম, উইড হবে। উইড হচ্ছে, এটাও আমি 485 রাখি। আর হাইট দেব হচ্ছে 250, না একটু বেশি দিই, 350 দিই, একটু করে নিচ্ছি, রিলোড দিই। আচ্ছা একটু বড় রাখি, 400 দিই। আচ্ছা অনেকগুলো বেশি, মানে কলামগুলো আসলে রো গুলো বেশি হয়েছে, এতগুলো রাখার দরকার নেই, অল্প রাখলে এনাফ। আচ্ছা এবার একটু রিলোড দিই, 450 ইউজ না করি, 350 দেই। ওকে। আচ্ছা দেখেন, আমরা এখন আসলাম রো স্প্যানে। তো এটা তো আমাদের গেল কি কল স্প্যান। এখানে কল স্প্যান আর রো স্প্যান দুটো মিলেই কাজ করা যায়। প্রথমে আমাকে দেখতে হবে যে রো স্প্যান কিভাবে কাজ করে, কল স্প্যান কিভাবে কাজ করে, এরপরে দুটো মিলে কিভাবে কাজ করে। তো স্বাভাবিকভাবে দেখেন যে রো স্প্যান ক্ষেত্রে যেটা হবে, রো স্প্যানটা একটু ডিফারেন্ট। কল স্প্যানের ক্ষেত্রে আমরা কলামগুলোর মধ্যে মার্জ করি, রো স্প্যানের ক্ষেত্রে রো গুলো মার্জ করি। তো তার মানে মানে কনসেপ্ট অনুযায়ী দাঁড়ায় যে কলামগুলো তো আসলে টিডি দ্বারা আমি মিন করতেছি, টিডি ইউজ করে। তো সেই ক্ষেত্রে টিডির মধ্যে তো আমি কল স্প্যান দিলাম, তার মানে কি অবশ্যই রো স্প্যানের ক্ষেত্রে অবশ্যই আমাকে টিআর এর মধ্যে রো স্প্যান দিতে হবে, এরকমটা মনে হয় না? কিন্তু আসলে কিন্তু তা না, মূলত আমাকে কলামের মধ্যে রো স্প্যান দিতে হবে, বাট সেটা বিভিন্ন রোতে গিয়ে। কিভাবে দেখেন যে এটা তো আমাদের কল স্প্যান ছিল, এন্ড রো স্প্যান সরি এখন রোজ পেন দিয়ে একটা বেলু দিলে হবে। হ্যাঁ রাইট, মানে কথাটা একই, বাট আমরা যেরকম যে এখানে এটা কেটে দিয়ে এটা কেটে এইটাই পরটাকে কেটে দিছি, এখন ওইভাবে না কেটে নিচে নিচেতে কাটতে হবে। তার মানে আমি যদি এই ডাটা এবং এই ডাটা মানে তিনটা কলাম, মানে এই যে রোটা আছে, একটা প্রথম রো, সেকেন্ড রো, থার্ড রো, তিনটা রো এখানে। তো এই রোতে আমি প্রথম রো এর প্রথম কলাম ঠিক থাকবে, সেকেন্ড কলামটা কাটবো, এবং মানে সেকেন্ড রো এর সেকেন্ড কলাম কাটবো, থার্ড, সরি আমি ভুল বলতেছি, প্রথম রো এর প্রথম কলাম থাকবে, মানে এটা মার্জ হবে, বাকি দুইটা কেটে যাবে, তিনটা মিলে যদি মার্জ করতে চাই। এটা হচ্ছে আমার ফার্স্ট রো এর ফার্স্ট কলাম, সেকেন্ড রো এর ফার্স্ট কলাম, থার্ড রো এর ফার্স্ট কলাম। তার মানে প্রথম রো এর প্রথম কলামটা থেকে যাচ্ছে, বাকি যে দুইটা কলাম আছে, রো আছে, বাকি দুইটা রো এর প্রথম কলামগুলো থাকবে না। তার মানে প্রথম রো এর প্রথম কলামটা ঠিক ঠিক রাখি, তো এটা হচ্ছে আমার প্রথম রো এবং এটা হচ্ছে আমার প্রথম কলাম, এটা ঠিক থাকবে। বাট সেকেন্ড রোতে আসি, সেকেন্ড রো এর প্রথম কলামটা থাকবে না, এবং থার্ড রোতে আসি, থার্ড রো এর প্রথম কলামটা থাকবে না, মানে এখানে সেকেন্ড রো এর প্রথম কলাম, থার্ড রো এর প্রথম কলাম থাকবে না। তাহলে এখানে আমাকে যদি আমি রিলোড দিতাম, তাহলে এই যে দিকে এরকম হয়ে আসতো, যেটা আসলে টেবিলটা ভেঙে গেছে আর কি মূলত। তো কি করতে হবে, এই যে প্রথম রোয়ে যেখানে আমরা যাকে রাখবো তার ভিতরে যায় রো স্প্যান 3 বলে দেব, মানে তিনটা যেহেতু আমি ইউজ করলাম, আমি কিন্তু টিআর এর মধ্যে ইউজ করলাম না, টিডির মধ্যে ইউজ করছি। এবার রিলোড দাও, রো স্প্যান হইছে? জি হইছে। তো সেম ভাবে যদি আমি আপনাকে আরেকটা করতে বলি, আমাকে একটু বলবেন, হেল্প করবেন, যে এইখানকার সবগুলোই, মানে যে এই যে আমি যেটা মাউস নিচ্ছি আর কি, এই যে এই বরাবর সবগুলোই চলে যাবে, কিন্তু একটা মাত্র থাকবে, মানে একটা তো থাকতেই হবে। সেক্ষেত্রে সবগুলো কেটে গিয়ে একটা থাকবে, সেটা কিভাবে করতে পারি আমাকে একটু বলবেন? তাহলে সবগুলা দিয়ে আহ, প্রথম ইয়েতে সবগুলার দ্বিতীয়টা করে কাটবে। হ্যাঁ সবগুলোর তৃতীয়টা, তাই না? তাহলে প্রথমটার তৃতীয়টার তৃতীয়টা কোনটা? প্রথমটা থাকবে, ঠিক আছে। এটা থাকবে, মানে এটা হচ্ছে, এটা কয় নাম্বার? 3 নাম্বার, এটা 3 হচ্ছে নাম্বার কলাম। 3 নাম্বার। হ্যাঁ, প্রথম রোতে 3 নাম্বারটা থাকবে। আহ, পরে পরের ইয়েতে রোতে 3 নাম্বারটা প্রথমটা কেটে 3 নাম্বারটা কেটে যাবে। তারপরে পরের গুলো সবগুলো 3 নাম্বারটা করে থাকবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আহ, এই যে কলামটা আছে, তাই না, এই যে কলামটা, মানে এই রোটা, মূলত এই রোটা, এই যে রো, এটা হচ্ছে সেকেন্ড রো, সেকেন্ড রো এর দ্বিতীয়টা চলে যাবে, থার্ড রো এর দ্বিতীয়টা চলে যাবে, আর হচ্ছে বাকিগুলার তৃতীয়টা চলে যাবে, তাই না?
জি আচ্ছা করে দেখি তো। তো আপনি বলতেছেন যে প্রথম রো এর হচ্ছে 3 নাম্বারটা থাকবে, এখানে আমরা রো স্প্যান ইউজ করব, বাট বাকি যেগুলো আছে সবগুলোর দ্বিতীয় মানে বাকিগুলোর মধ্যে একটা ব্যাপার আছে যে এইখানে আপনি এইটাকে কিন্তু দ্বিতীয়টা বলতে পারেন না, পারেন? এই যে রোটা আছে মানে এই রোটার কিন্তু এটা কিন্তু 2 নাম্বারটা না, এটা কেন একটু বলতে পারবেন? এই যে এটা এটা কি 2 নাম্বার, এই সেকেন্ড রো এর 2 নাম্বার কলাম? প্রথম রয়ে তো একটা হয়ে গেছে যে আহ, প্রথম রয়ে যেটা এটা তো এক হয়ে গেছে প্রথম রো আর হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় রোয়ের একটা, তার মানে আমি এই কিন্তু জন্য বলতে হবে আমাকে প্রথম ধরতে এইটা হবে। সেকেন্ড রো এর প্রথম কলাম, জি তাহলে এটা সেকেন্ড রো এর দ্বিতীয় কলাম, আবার এখানে দিক থেকে সেকেন্ড রো এর প্রথম, এটা দ্বিতীয়, থার্ড রো এর আর কি। জি তো জি এখান থেকে আমি কি করব, আমি এই যে এই সেকেন্ড রো এর এটা কেটে দেব, থার্ড রো এর সেকেন্ডটা কাটবে, বাট যখন আমি ফোর্থে আসব তখন আবার এগুলো তো ঠিক থাকবে, তিন এটা ঠিক নাম্বার থাকবে, বাট 3 নাম্বারটা কেটে যাবে। কেটে দিব। 3 নাম্বারটা আমি কেটে দিলাম, এভাবে এখানে 3 নাম্বারটা কেটে দিলাম, এখানেও 3 নাম্বারটা কেটে দিলাম, আচ্ছা, অনেকগুলো আছে, এটা কেটে দিলাম, এখান থেকে 3 নাম্বারটা কাটলাম। তারপরে এখন কি করব, এই যে আমার প্রথম মানে সেকেন্ড বলতে যে এই রোটা মানে থার্ড রোটা যেটা আছে এখানে, এখানে রোজ প্যান ইউজ করব, রাইট? জি রোজ প্যান ইউজ করব। এখন রোজ প্যান কয়টা দেব, এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8টা আছে। স্যার আমি ভ্যালু কত দেব? 8 বেলো 8 দেব। অবশ্যই 8 দিতে হবে। আচ্ছা ঠিক আছে। জি বুঝতে পারছি ঠিক। আচ্ছা এবার আরেকটু ডিপলি যাই, এরপর আমি আপনাকে কাজ করতে বলবো, সেটা হচ্ছে আহ, আমি একটু আগে বলছিলাম যে এটা হলো আমার কলস প্যান, এটা রোজ প্যান। রোজ প্যান তো আপনি ক্লিয়ার হয়েছেন তাই না? আমি আপনাকে যে কোনো কলাম জি রোজ প্যান করতে বলে আমার তো মনে হয় যে আপনি করতে পারবেন। জি আচ্ছা দেখেন এখানে আহ, দেখেন আমরা এখানে 3টা রো এর প্রথম কলামগুলো মিলে একটা বানাইছি। তো আমি এবার চাচ্ছি যে এই 3টা মিলেও একটা বানাবো, বাট এইবার যদি আমি এই 3টে মিলে একটা বানাই তাহলে কি হবে, ঠিক এরকম একটা কলাম এখানে একটা কলাম হবে, মানে এই কলামটা যেরকম এরকমটা এখানেই হবে। কিন্তু আমি যদি চাই যে না এই সম্পূর্ণটা মিলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, আমি একটু এটা ইউজ করি, এই পর্যন্ত মিলে একটা বানাবো, তাহলে কিভাবে বানাতে পারি সেটা আমাকে দেখতে হবে। আচ্ছা এখন তাহলে প্রথমটা রেখে আহ, প্রথমটা রেখে বাকি দ্বিতীয় রোতে যে প্রথমটা করতে হবে। আচ্ছা আপনি দেখেন আমি একবার বলি তারপরে আমি আপনাকে করতে বলবো, সেটা হচ্ছে যে আমি যদি প্রথমে এইটাকে এর সাথে মার্চ করলাম না, না করে আমি যদি প্রথমে এইগুলোকে মার্চ করে ফেলি সেম এটার মতো করে, করা যাবে না? জি ওকে, তাহলে আমি প্রথমে এই যে এইটা আছে এটার মতো করে এটাকে বানাবো আগে, তারপরে আমি এই দুইটা মিলে একটা বানাবো, তখন ইজি হবে, আপনি বুঝতে পারবেন ইজি হবে। তো আমি এটা দেখি, প্রথম রো এর সেকেন্ড কলাম, প্রথম রো এর প্রথম এবং প্রথম রো সেকেন্ড রো এর প্রথম এবং থার্ড রো এর প্রথমটা কাটা যায়, মানে কাটা যাবে, দ্যাটস মিন সেকেন্ড রো এর প্রথমটা এবং থার্ড রো এর প্রথমটা কাটা যাবে, আমি কেটে দেই। এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার প্রথম রো এর প্রথমটা, সেকেন্ড রো এর প্রথমটা, থার্ড রো এর প্রথমটা কাটলাম। এবার এইখানে যে আমার প্রথম রো এর সেকেন্ড কলাম আছে, এখানে কি আমি কি লিখবো মূলত, এখানে রো স্প্যানে লিখবো 3 লিখবো। জি তার মানে দেখেন আমার কিন্তু দুইটা সুন্দরভাবে মার্জ হয়েছে, এইটা একটা আর মানে এটা একটা আবার এটা একটা। এখন আমি চাইলে কিন্তু এই এই যে দুইটা আছে এই দুইটা কিন্তু এক করতে পারি, পারি না? জি আমরা যদি কল স্প্যান ইউজ জানি, তো আমি কি করব, আমাকে রাখতে হবে হচ্ছে এটা প্রথম। এখন চিন্তা করেন যে আপনার এখানে প্রথম ই হচ্ছে কয়টা,
দুইটা দুইটা। তিনটা ওকে, দুইটা এখন তিনটা সরি আচ্ছা এখানে দেখি, তিনটা এখানে তিনটা একটু প্রবলেম হতে পারে, আমি জানি না, মনে হচ্ছে হবে। তো এখানে ট্রু হবে, বাট এটা যদি আমি কেটে দেই তাহলে একটা প্রবলেম হবে। দেখি হয় কিনা, আসলে এইটা এভাবে শুরু করা পসিবল কিনা। আচ্ছা, হয়েছে। হয়ে গেছে হ্যাঁ আচ্ছা, এটা কেন হইলো? এর কারণ হচ্ছে যে আমি তো এটা কেটে দিচ্ছি, দেখেন এটা তো আমি কেটে দিছিলাম। মানে এটা যদি আমি না বলি, জি এটা যদি আমি বাদ দেই, আমার কিন্তু নরমালি ডিজাইন হচ্ছে এটা। তো আমি যখন জি এই দুটো এই যে এই কলামটা, অর্থাৎ এই কলামটাকে যখন আমি বললাম যে তোমার কলার স্প্যান হচ্ছে 2, দ্যাটস মিন সে এটা এবং এই দুটাকে মার্জ করে ফেলছে, জি তাই না? আর এইটার জি মধ্যে আমরা মানে রো স্প্যান বলে দিছিলাম কত, 3 বলে দিছিলাম, এটা মার্জ করবে তার নিচের দুইটা কলামকে। তো এই রো স্প্যান 3 কিন্তু এখানেও বলা আছে। তো এটা কি করতেছে, এইটা এই রোটা মানে এই কলামটা হচ্ছে এটাকে এর সাথে তো মার্জ করতেছে, এর সাথে যেটা অন্যান্য যারা আছে দুইটা কলামের সাথে, যেহেতু তার রো স্প্যান দেওয়া আছে, সে জি এটাও মানে বাকিগুলোও সেই রো স্প্যানের মধ্যে নিয়ে নিচ্ছে। সো আমি যদি এটা এখন কেটে দেই, দেওয়ার পরে যদি এখানে গিয়ে কলস্প্যান 2 লিখি, ওটা মার্জ করে ফেলছে এবং এর নিচে যে বাকিগুলো আছে সেগুলোকে মার্জ করে ফেলছে রো স্প্যান থাকার কারণে। ঠিক আছে, ওকে। তো আপনার এখন কাজ থাকবে যে আমাকে এই রো স্প্যানটা ইউজ করে দেখাবেন। দাঁড়ান। আচ্ছা, তো আমরা তো এখন টেবিল দেখলাম, টেবিলের মোটামুটি অনেক কিছু দেখলাম, এখন আমরা ফর্মে চলে আসব। তো ফর্মে যাওয়ার আগে আমি একটু ফর্মে একটা মানে ফাইল তৈরি করি, নাম দেই হচ্ছে form.html। এখানেও আমার সেম ওই ফাইলগুলোই নিয়ে নেই। আচ্ছা, html ফর্ম নাম দিলাম। এখন তো আমি তো জানি যে আসলে আসলে আমাদের মানে ফর্ম কোনগুলো, ফর্ম বলতে আমরা কাকে বোঝাই এটা তো আমরা বুঝি, তাই না? কোন একটা জি অ্যাপ্লিকেশন বা যাই কিছুই করেন, আপনাকে কিছু নির্দিষ্ট কিছু ফিল্ড দিয়ে দেয়, যার মাধ্যমে আপনি ডাটা দেন এবং তারা ওই ডাটা অনুযায়ী পরবর্তী কাজ করেন। সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে যে আমরা যখন ফেসবুকে, যেহেতু আমরা এটা বেশি ইউজ করি আর কি, ফেসবুকে যখন লগ ইন করতে চাই তখন আমাকে দুইটা ফিল্ডের ডাটা দিতে হয়, একটা ইউজার নেম বা ইমেল বা ফোন নাম্বার, আর একটা হচ্ছে তার পাসওয়ার্ড দেওয়া লাগে। আবার যখন আমরা রেজিস্ট্রেশন করতে চাই তখন আরো কিছু ইনফরমেশন দিতে হয়, তাই না? জি আচ্ছা, তো আমরা এই ফর্মটাই কিভাবে ডিজাইন করতে পারি, আমি যদি একটু বেসিক ফর্মের ডিজাইন আপনাকে দেখাই, যেখানে কি কি ইউজ হয়েছে সেগুলো একটু এক্সপ্লেন করি। HTML ফর্ম দিয়ে সার্চ দিলাম, এটা ওপেন করি। আচ্ছা, একটা ফর্ম দেখি। যেমন এই ফর্মটা আপনি একটু খেয়াল করেন যে এখানে একটা ফর্ম তৈরি করছে, নাম দিচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম, এবং এটার সাথে কিছু একটা একটা আমরা একটা দ্বারা বুঝতে পারি যে কোথায় কোন ফিল্ডে কি কি ডাটা দিতে হবে, তাই না? আমরা এটা বুঝতে পারি যে এই যে প্রথম ফিল্ডে ডাটা দিতে হবে হচ্ছে ফার্স্ট নেম, তারপরে লাস্ট নেম, এরপরে নিক নেম। আমরা কিন্তু বুঝতেছি, বাট যদি নামগুলো না দিতাম তাহলে আমরা বুঝতে পারতাম না হয়তো বা। সেটা বোঝার জি জন্য অন্য কোনো ওয়ে তাকে দেওয়া লাগতো। আবার এখানে দেখেন যে মেল ফিমেল জেন আদার্স, এগুলো হচ্ছে সিলেক্ট করা যায় যে কোনো একটা। এরপর ইমেল আছে, যদি সবগুলো দেখতে একই রকম মনে হচ্ছে তার মধ্যে কিছু ডিফারেন্স আছে, কিছু টাইপ বলে যেগুলো আমরা। তারপরে নিচে দেওয়া আছে সাবমিট, রিসেট, এগুলো দেওয়া আছে। একটা একটা দেখতে পাচ্ছি যে সবগুলো একই রকম হলেও জেন্ডারটা একটু ডিফারেন্ট, আবার এই অ্যাড্রেসের কথাটা একটু দেওয়া আছে, একটু বড় করে দেওয়া আছে, তাই না? জি তো আমাদের মূলত আমরা একটা ফর্ম তৈরি করতে আমাদের যেগুলো লাগবে এগুলো শিখতে হবে। তো ওই যে নর্মাল যে টেক্সট গুলো ফিল্ড গুলো দেখতে পাই, এটাকে আমরা বলি আহ, এগুলোকে আমাদের লিখতে হয় ইনপুট একটা ট্যাগের মাধ্যমে। ইনপুট ট্যাগ হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ, ইনপুটের ট্যাগটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। আবার এখানে একটা আছে যে নিচে যেগুলো আছে এগুলোকে আমরা বলবো রেডিও, রেডিওটা একটা সিঙ্গেল ট্যাগ। আবার নিচে যেটা দেখতে পাচ্ছি অ্যাড্রেসের জন্য, এটাকে আমরা বলবো টেক্সট এরিয়া, আর এটা কোনো সিঙ্গেল ট্যাগ নয়, এটা ক্লোজিং করতে হয়। আর এখানে
এখানে আর কিছু ফিল্ড আছে, যেমন ইমেইলের জন্য আমরা স্পেসিফিক কিছু টাইপ বলে দিতে হয়, এগুলো আমরা দেখবো কি কি আসলে। পাসওয়ার্ডের জন্য পাসওয়ার্ড দেখেন এইটার ফিল্ড আর এই ইমেইলের ফিল্ড বা অন্যান্য ফিল্ড কিন্তু সেম, পাসওয়ার্ডের ফিল্ডও কিন্তু সেম, কিন্তু আমরা যখন জি। পাসওয়ার্ডে কোনো ডাটা দিতে যাই তখন কি এটা কি আমাদেরকে শো করে? নরমালি শো দেখা যায় ডাটাগুলো ডট 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 হয়ে থাকে, তাই না? তো ওইগুলোর জন্য পাসওয়ার্ডের বিভিন্ন ক্ষেত্রে কিছু দেখা টাইপ যায় না। আছে, তো আমরা আজকে এটাই দেখব। তো আমি প্রথমে আমি কিছু কয়েকটা ইনপুট ফিল্ড নিয়ে আপনাকে জাস্ট দেখাই যে কি কি ফিল্ড আছে, কিভাবে ওগুলো কাজ করে, এরপর আমি একটা ফর্ম তৈরি করে আপনাকে দেখাবো। তো এটা ছিল আমাদের টেবিলটা। আমরা এখানে ফর্মটা ডিজাইন করব। তো ফর্ম শুরু করার আগে আপনাকে অবশ্যই ফর্ম ট্যাগ দিতে হবে। ফর্মের একটা ট্যাগ আছে, নাম হচ্ছে ফর্ম শুরু, এবং এটার কি একটা ক্লোজিং আছে। তো এর মধ্যে একটা নির্দিষ্ট ফর্ম থাকবে। আপনি চাইলে ফর্ম ট্যাগ ছাড়া ফর্মের অন্যান্য ইনপুটগুলো দিতে পারবেন, কিন্তু সেটা কোনো সাবমিট হবে না, কোনো মানে কোথাও গিয়ে কাজ করবে না মূলত। তো ফর্ম ট্যাগের কাজ আছে, যেটা আমরা আসলে ফর্ম ট্যাগের ভিতরে কিছু কাজ করতে হয়, সেটা আমরা এখন জানবো না, আমরা যখন পিএইচপি কাজ করব তখন আমরা জানবো। মানে ফর্ম ট্যাগের ভিতরে, এই ট্যাগের ভিতরে কিছু কাজ করতে হয় মূলত। আমরা ফর্ম ট্যাগের অন্যান্য যে এলিমেন্ট গুলো আছে সেটা কিভাবে দেখবো সেটা আমরা এখন দেখি। তো আচ্ছা, একটা জিনিস আপনাকে বলেই দিই, সেটা হচ্ছে ফর্ম ট্যাগের মধ্যে আমরা মূলত আর কিছু অ্যাট্রিবিউট অ্যাড করি। তার মধ্যে একটা অ্যাট্রিবিউট অ্যাড করি, নাম হলো অ্যাকশন। এটা আপনি আপনার প্র্যাকটিসের ক্ষেত্রে আপাতত লাগবে না, জাস্ট জেনে রাখেন। অ্যাকশনের কাজটা কি হয় সেটা আমি বলবো, আর একটা হচ্ছে মেথড, মেথডটা আমরা পরে বলবো। তো এই দুইটা মূলত লাগে। তো অ্যাকশনের কাজ হচ্ছে যখন আমি একটা ফর্মকে সাবমিট করি, ফর্ম পূরণ করে সাবমিট দিই না আমরা, তো সাবমিট দিলে এটা কোথায় গিয়ে হিট করবে, কোথায় গিয়ে কাজ করবে, এই ডাটাগুলো কোথায় যাবে, ওইটা আমরা অ্যাকশন ফিল্ডে বলে দিই, অ্যাকশন এই অ্যাট্রিবিউটের মধ্যে বলে দিই সেই ফাইলটার নাম, যে কোথায় গিয়ে সে সাবমিট করবে। আর মেথডে হচ্ছে দুইটা মেথড দেওয়া যায়, একটা গেট মেথড, একটা পোস্ট মেথড। তো গেট মেথড, পোস্ট মেথড কি এগুলো সম্পর্কে এখন জানার দরকার নাই, এগুলো পিএইচপি তে বলবো আমি। তো ওই মেথডের মাধ্যমে এটা বুঝতে পারে যে সে আসলে যাবে কিভাবে, এইটুকু জাস্ট জানেন, বাকিটা আমরা পরে শিখবো। আচ্ছা, আমি জাস্ট এগুলো কেটে দিই, এখন রাখতেছি না। আমি ফর্ম ট্যাগের ভিতরে আসলাম। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে যে ফার্স্ট নেম, লাস্ট নেম। তো আমরা এই টাইপের কিছু ফিল্ড দিব কিভাবে এবং তার ইনপুট দিব কিভাবে? আচ্ছা, ফার্স্টে আমি একটা ইনপুট ফিল্ড নেই, তারপরে তার নামটা নয় দেওয়া যাবে। তো ইনপুট ট্যাগটা কিভাবে লিখতে হয়, আপনি লিখবেন কিভাবে, এই যে ইনপুট, ইনপুট শুরু শেষ, এটা কিন্তু শেষ, মানে এর কিন্তু আর কোনো আলাদা করে এইভাবে মানে আপনাকে এখানে কিন্তু ইনপুট লেখা লিখতে হবে না আলাদাভাবে, বুঝতে পারছেন? ইনপুট ট্যাগ একটা সিঙ্গেল ট্যাগ। তো ইনপুটটা যদি আমি শুধু ইনপুট লিখি, দেখি কোনো আউটপুট আসে কিনা, দেখি একটু, আমি একটু আউটপুটে যাই, মানে কোনো কিছু আসে কিনা আমি একটু একটু দেখবো। আমি ফর্মটা ওপেন করি, একটা ফিল্ড আসছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমরা কার্সর নিলে এটা একটু হাইলাইটেড হচ্ছে এবং আমরা চাইলে এর মধ্যে লিখতেও পারতেছি, তাই না? জি। আচ্ছা, যে কোনো কিছু এখানে লেখা যাবে। এখন এটা তো আসলো, বাট এটা টাইপ বলে দিলাম না, বাট এটা কেমনে কি আসলো, এটা বাই ডিফল্ট এটা এর একটা টাইপ সে নিয়ে নিছে। যদি আমরা একটু দেখি এটা বাই ডিফল্ট টাইপটা কি নিছে, বাই ডিফল্ট আসলে কোনো টাইপ এসে নেয় নাই, সে ইনপুট একটা ফিল্ড নিছে জাস্ট জাস্ট যেখানে লেখা যায়। কিন্তু আমরা এভাবে লিখবো না, আমাদের কিছু কাজ করতে হবে। কি করতে হবে? আমরা প্রথমে ইনপুট একটা লিখবো, এর মধ্যে কিছু অ্যাট্রিবিউট অ্যাড করব। তো প্রথমে একটা অ্যাট্রিবিউট অ্যাড করব যে এই যে আমরা একটা ফিল্ড নিলাম, এটা আসলে কি টাইপ, টাইপ বলতে এটা এর মধ্যে যে আমরা টেক্সট লিখবো নাকি কোনো নাম্বার লিখবো নাকি কোনো ইমেইল লিখবো অথবা পাসওয়ার্ড লিখবো, এগুলাকে আমরা বিভিন্ন টাইপে বিভক্ত করব, ঠিক আছে? তো প্রথমে আমি যদি আমার ফিল্ডটা শুধুমাত্র টেক্সট নেওয়ার ক্ষেত্রে ইউজ করি, সেক্ষেত্রে আমরা লিখবো টাইপ ইকুয়াল টু টেক্সট। জাস্ট এখানে টেক্সট লেখা যাবে, যে কোনো টাইপের টেক্সট আপনি লিখতে পারেন, টেক্সট তো 1 2 3 কিন্তু এটা টেক্সট। কিন্তু আপনি যদি শুধু টাইপের মধ্যে বলে দিতেন যে নাম্বার, তাহলে কিন্তু আপনি অন্যান্য লেখাগুলো লিখতে পারতেন না, জাস্ট আপনাকে টেক্সটই লেখা লাগতো। ক্লিয়ার? জি। ওকে।
এখন আপনি বলতে পারেন ইমেইলে তো আমি লিখে দিই, এটা তো একটা টেক্সটের মতোই। হ্যাঁ, অবশ্যই এটা একটা টেক্সট, কিন্তু আমরা ব্রাউজারকে বোঝাইতে পারি যে আমি যে ইমেইল লিখতেছি, এই যে ইমেইলটা, ঠিক আছে, এটা টাইপটা আমরা ইমেইল বলে দিতে পারি। তাহলে ওই ইনপুট ফিল্ডের মধ্যে ইমেইল ব্যতীত যদি শুধু ইমেইলের একটা ফরম্যাট আছে, ওই ফরম্যাট ব্যতীত যদি অন্য কোনো কিছু লেখা দেয়, তাহলে এই ফর্মটা সাবমিট হবে না। কিন্তু আপনি কিন্তু আবার চাইলে ইনপুট টাইপ টেক্সটের মধ্যে ইমেইল লিখতে পারেন, বাট এটা কিন্তু আপনি পরবর্তীতে ধরতে পারবেন না যে এই ফিল্ডের মধ্যে আসলে কি ইমেইল আসছে নাকি ইমেইল আসে নাই। বোঝার কোনো ওয়ে নাই। তো প্রথমে আপনি দেখেন ইনপুট টাইপ টেক্সট লিখলাম, এখনো কোনো চেঞ্জ হবে না, ওই ইনপুট ফিল্ডে থাকবে। এই যে আমরা এখানে টেক্সট লিখতে পারবো। আচ্ছা, এর মধ্যে আমরা চাইলে যে এটা যে নেম একটা ফিল্ড নিচ্ছি, এটা কিভাবে লিখবো আমরা? এখন তো এখানে কোথাও যদি নেম লিখে দিই তাহলে তো হবে না, আমাকে লিখতে হবে, মানে নেম বলতে আমি অ্যাকচুয়ালি বোঝাচ্ছি যে এটা আসলে যে একটা ফিল্ড, যেমন এখানে বুঝাইতেছে এটা ফার্স্ট নেম, আমি তো আমাকে তো বোঝাতে হবে যে ইউজার এখানে কি দেবে, বোঝাতে হবে না? তো তার জন্য আমরা উপরে লিখে দেব যে ফার্স্ট নেম। আমি একটু মানে একদম র থেকে শুরু করতেছি, একটু পরে আরেকটু ভালো একটা এক্সপ্লেইন আমি আপনাকে করবো এখানে। দেখেন ফার্স্ট নেম আসছে। জি আচ্ছা, তাহলে আমি যদি এই জিনিসটাই কপি না করি, আমি আরেকটা লিখি যে ওইটার মধ্যে একটা ফর্ম তৈরি করি, লাস্ট নেম লিখি আমি, লিখে আমি নিচে লিখলাম ইনপুট টাইপ, আচ্ছা সরি, ইনপুট লিখলাম, তারপরে হচ্ছে টাইপ টেক্সট দিলাম, ঠিক আছে, দিয়ে আমি আবার রিলোড দিলাম। এবার আবার দেখেন এটা কিন্তু কি হয়েছে, দুইটা পাশাপাশি চলে আসছে। জি তার মানে আমি যদি এখানে আরো কোনো ফিল্ড অ্যাড করি, যেমন আমি এখানে একটা তারপর ফিল্ড অ্যাড করলাম হচ্ছে ইমেইলের জন্য, ইনপুট টাইপ হচ্ছে, এবার আমি টাইপ email, টেক্সট না লিখে লিখলাম কি ইমেইল। email, আচ্ছা, একটু রিলোড দিই, সবগুলো পাশাপাশি চলে আসছে। তার মানে আমার এখানে যদি আমি নিচে নিচে আনতে চাই তাহলে কি করা উচিত? break, অবশ্যই ব্রেক। তার মানে এই ফার্স্ট নেম ফিল্ডে থাকবে, এরপর সেটা থাকবে, তারপরে একটা ব্রেক তৈরি হবে। তার মানে এটা থাকবে, এটা থাকবে, এরপরে একটা ব্রেক হবে, break, ঠিক আছে। আচ্ছা, জি একটু রিলোড দিয়ে দেখি তো। ওকে, ভেরি গুড, চলে আসছে। যদি ডাবল ব্রেক দিতাম তাহলে একটু গ্যাপ দেখা যেত। আর তার মানে আমি একটা যদি ব্রেক এখানে ইউজ করি, আমার এখানে কিন্তু একটা গ্যাপ চলে আসবে, এই যে আর একটু সুন্দর হচ্ছে। তার মানে আমাকে এখানে আমাকে আরেকটা, সরি এখানে না, এই যে এই সরি, এই যে ইনপুট টাইপ, লাস্ট টাইম ইনপুট টাইপের পরে আমি দুইটা ব্রেক দিতে পারি, দুইটা ব্রেক, তার মানে এখানে আবার ইমেইলের পরে দুইটা ব্রেক তৈরি হবে। এই যে হয়েছে না? জি এখন আমি যেটা বলতেছিলাম যে আমি যদি এখানে, আমি কিন্তু সবই লিখতে পারি, এখানে সব লিখতে পারি, এখানে সব লিখতে পারতেছি, কিন্তু যদি এটাকে আমি সাবমিট করতে চাইতাম তাহলে ইমেইলটা সাবমিট নিত না। এটা আমরা পরে দেখবো, সমস্যা নাই। আপাতত আপনি ফিল্ড গুলো দেখেন, ফিল্ডের নামগুলো চিনেন, তারপরে আর অন্য মেইল শেখেন। আচ্ছা, এবার আমরা আরেকটু ডিপলি যাই, সেটা হচ্ছে ধরেন আমি চাচ্ছি যে আহ, আমরা কি কি নিচ্ছি, ইনপুট টাইপ টেক্সট নিচ্ছি এবং ইনপুট টাইপ ইমেইল ইউজ করছি। এবার আমরা আরেকটু ইনপুটের ব্যবহার করি, সেটা হচ্ছে ধরেন আপনি বোঝাতে চান যে লাইক পাসওয়ার্ড, ঠিক আছে, পাসওয়ার্ড বোঝাতে হুম, চাইছেন, তা আপনি কি করবেন, আপনি এখানে লিখবেন, যেমন আমি পাসওয়ার্ড লিখলাম, একটা ব্রেক দিয়ে দিই, ব্রেক, ব্রেক, এরপর লিখলাম হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড লিখে এবার আমি ইনপুট টাইপ এবার কি দেব, এবার এই পাসওয়ার্ডের জন্য একটা টাইপ আছে, সেটার নামটাও পাসওয়ার্ডই। আপনি যদি পাসওয়ার্ডের মধ্যে পাসওয়ার্ড টাইপটা বলে দেন তাহলে কি হবে, এই যে আপনার যে ইনপুট টাইপ পাসওয়ার্ড দেওয়ার কারণে কি হবে দেখেন, আমি যদি এখানে কোনো কিছু লিখতে চাই, লেখাটাকে দেখা যায়, না কারণ আমরা ওখানে ইনপুট টাইপ বলে দিছি, টাইপ হওয়ার কারণে কিন্তু এটা চেঞ্জ হচ্ছে। বাট আমি যদি এখানে টেক্সট বলে দিতাম তাহলে অবশ্যই পাসওয়ার্ডটা দেখা যাইতো। এই কারণে আমাদের বিভিন্ন টাইপের ফিল্ড গুলো জানা উচিত, আসলে আমরা কি কি ফিল্ড ইউজ করতে পারি। তো এটা একটা ভেরি বেসিক লেভেলের একটা ইনপুটের ফর্ম আমরা দেখলাম, এই যে ফার্স্ট নেম, ইনপুট টাইপ টেক্সট। আচ্ছা, আমি ব্রেক বারবার ইউজ করতে চাই না, আমার কাছে এটা বিরক্তকর লাগতেছে, সেক্ষেত্রে আমি কি করতে পারি? আমার কি অন্য কোনো ওয়ে আছে প্রশ্ন ব্রেক ছিল ছাড়া? একটা ওয়ে আমি বলে দিতে পারি, বাট সেই ওয়েটা আসলে অতটা ইউজফুল না, ইউজফুলটা আমি আরো পরে আসবো যখন আমরা ডিভিশন করা শিখবো। তো ধরেন আমি ব্রেক ট্যাগটা এভাবে না লিখে যদি আমি এখানে একটা কাজ করতাম,
প্যারাগ্রাফ ট্যাগ দিতাম এবং এর মধ্যে লিখে রাখতাম, তাহলে কাজ করতো ব্রেক না দিলে? হ্যাঁ, এক একটা প্যারা টাইপের তাও হয়ে ঠিক যেত, লাগবে। তাই না? আচ্ছা, প্যারাটাইপ। জি। এক একটা প্যারা হয়ে যেত। আমি যে একটু লিখে দেই। বাট এটা কিন্তু পারফেক্ট কিন্তু কোনো ওয়ে না। আমি কিন্তু এখন পর্যন্ত এটা কিন্তু কোনো ভালো কোনো ওয়ে না। ভালো ওয়েটা আমরা আরো পরে দেখবো, আমাদের আসলে দেখা উচিত এইভাবে, পরে আমরা ভালোটা দেখে নেবো। কোনো কোনো ব্যাপার আছে যে আপনাকে ভুলটাই শেখাবো আগে আমি, বুঝতে পারছেন? কিন্তু এটা যে একটা ভুল শেখাচ্ছি এটা আমি জি। আপনাকে পরে বুঝাবো, যাতে করে আপনি পরবর্তীতে কখনো ভুল না করেন। দেখেন আমি এখানে ব্রেক দেই নাই, বাট আমার প্যারাগ্রাফটাকে ইউজ করার কারণে এটা সবগুলো নিচে নিচে থাকতেছে অ্যাজ এ প্যারা হিসেবে। সেক্ষেত্রে আপনার একটা আইডিয়া এখানে হতে পারে যে আসলে প্যারাগ্রাফে আমরা প্যারাগ্রাফ না লিখেও এই ধরনের কিছু করতে পারি। আচ্ছা, এবার সবই তো লিখলাম, ইনপুট টাইপ টেক্সট লিখছি, প্লাস ইমেল লিখছি এবং পাসওয়ার্ড লিখছি, এবং আমাদের আর কি কি লেখা উচিত এবার আসি। এখন আমরা এখানে জেন্ডার যদি লিখতে চাই, জেন্ডার কথাটা মেল ফিমেল এভাবে সিলেক্ট করব, তো তার জন্য কি করতে পারি? আমি এখানে আরেকটা প্যারাগ্রাফ নেব, নিয়ে এখানে লিখলাম যে জেন্ডার। জেন্ডারটা কি হবে এই ক্ষেত্রে? একটু ডিফারেন্ট। ইনপুট টাইপ টেক্সট না দিয়ে আমরা লিখব হচ্ছে রেডিও। ইনপুট টাইপ রেডিও, যেটা আসলে ওরকম করে একটা গোলাকার একটা বাটন থাকবে যেখানে আমরা ক্লিক করে ডাটা শো করাতে পারবো, বুঝতে পারছেন? জি। তো শুধু যদি আমি রেডিও লিখি তাহলে কি হয় দেখেন, এটা গোলাকার কিছু একটা আসছে, এটা আমাকে সিলেক্ট করতে পারতেছি, কিন্তু এটা আসলে জেন্ডার মেল না ফিমেল বুঝতেছি না, বুঝতেছি না। তার মানে এর পাশে আমরা লিখে দেব মেল। দেখেন তো মেল আসছে না? এই যে মেল আসছে। সেম ভাবে তাহলে আমি চাইলে এটাকে কপি করতে পারি, কপি করে এখানে লিখে দেব হচ্ছে ফিমেল। ওকে, তার মানে মেল বা ফিমেল এটা ইউজার কিন্তু সিলেক্ট করতে পারবে। দেখেন আমি যদি মেলে ক্লিক করি মেল সিলেক্ট হচ্ছে, ফিমেলে ক্লিক করলে ও ফিমেলটা সিলেক্ট হয়ে যেতে চাইতেছে, তার একটা প্রবলেম না এটা? আপনি তো একটা সিলেক্ট করবেন, দুইটাকে সিলেক্ট করতে যাবেন? না। অবশ্যই না। তো সেক্ষেত্রে তার সলিউশন কি? আমরা যখন এরকম ধরনের কোনো কাজ করব যে ইনপুট টাইপ রেডিও, ইনপুট টাইপ রেডিওটা বলে দেব, তখন রেডিওর মধ্যে তো অনেকগুলো ফিল্ড নিয়ে হতে পারে, অনেকগুলো ফিল্ড নিয়ে থাকতে পারে। সেক্ষেত্রে সেক্ষেত্রে মূলত আমাদের একটা এখন এমন কিছু করে দিতে হবে যাতে বোঝা যায় যে এই যে ইনপুট টাইপ আপনি এই যে ইনপুট টাইপ যে আপনি একটা ফিল্ড দিয়েছেন রেডিও, এটাও টাইপ রেডিও দিয়েছেন, তো এদের মধ্যে একটা মিল রাখতে হবে, তাহলে কম্পিউটার বুঝতে পারবে যে যে কোনো একটা ডাটা তাকে ধরতে হবে। তো মিলটা কাকে রাখবেন? মিলটা আপনি রাখবেন এখানে লিখে দেবেন, একটা অ্যাট্রিবিউট অ্যাড করবেন, নাম হচ্ছে নেম। নাম হচ্ছে নেম। নেমটা এখানে আপনি যে নেম দিবেন আপনাকে সেম নেমটা এখানেও রাখতে হবে। মানে নেম একটা ফিল্ড, একটা অ্যাট্রিবিউট যার মধ্যে লিখে দেবো, ধরেন জেন্ডার লিখলাম, যে কোনো কিছু লিখতে পারেন, বাট আপনি যাই কিছু লেখেন এটা লিখবেন হচ্ছে এখানে যা, মানে দুইটা ইনপুট টাইপ রেডিওর নেম হবে সেম। দুইটা মিন্স একাধিক যদি থাকে, একাধিক ইনপুট টাইপ রেডিওর নেম হবে কি হবে? একটা ইউনিক নেম হবে। মানে ইউনিক বলতে অ্যাকচুয়ালি সব জায়গায় একটা নামই হবে আর কি। মানে আপনি যে নাম ইউজ করেন আপনি একটা নাম ইউজ করবেন। এবার আমি একটু পেজটা রিলোড দেই। এবার আমি একটু মেলে ক্লিক করি। ওকে, মেল সিলেক্ট হয়েছে, ফিমেলে ক্লিক করি। বাহ, এখন কিন্তু আমার আর ফিমেলটা সিলেক্ট করার পরেও মেলটা সিলেক্ট থাকে নাই। আবার যদি মেলে সিলেক্ট জি। করি মেলটা কিন্তু সিলেক্ট দেখাচ্ছে, বাট ফিমেলটা কিন্তু দেখাচ্ছে না। ঠিক আছে? জি। না, সেম যদি ওই আদার্স দিতে চাই আচ্ছা, আদারটা আমরা অ্যাড করি। তাহলে ইনপুট টাইপ, দেন হচ্ছে এটা হলো ইনপুট টাইপ কি হবে? রেডিও। দেন হচ্ছে নেম হবে জেন্ডার, বাট আমরা এখানে লিখবো দেখা হচ্ছে যাচ্ছে। আদার।
বুঝতে পারছেন? আমি একটু নিচে নিচে লিখে দেই। নেটে প্রবলেম করতেছে কার? দেখা যাচ্ছে না? জি, এখন দেখা যাবে। আচ্ছা দেখেন, পরে বেশি প্রবলেম হলে আপনি একটু ইয়ে কতটা থেকে দেখে নিন, নেট থেকে দেখে নিন। আমি রেকর্ড তো হয়ে যাচ্ছে। আচ্ছা দেখেন, আমি এখানে ইনপুট টাইপ সবগুলাই রেডিও দিচ্ছি, নেম দিচ্ছি, সেম নেম দিচ্ছি, এবং এখানে আমরা সবগুলো আলাদা আলাদা নাম দিচ্ছি। বাট আমি এর মধ্যে অনেক কাজ আছে যেগুলো এখনো করি নাই, এগুলো আমাদের অ্যাডভান্স লেভেলে, অ্যাডভান্স বলতে ফর্মেরই কিছু একটু অ্যাডভান্স বলতে পারেন, ওই লেভেলে আমরা করব। হয়তো আমরা আজকে করব বা আজকে না করলে কালকে করব। তো সেটা দেখেন যে এখানে যে সবগুলো কিন্তু আমি সিলেক্ট করতে পারছি, মানে সবগুলো বলতে যে সবগুলোর মধ্যে যে কোনো একটা কিন্তু আমরা সিলেক্ট করতে পারতেছি ইনপুট টাইপ রেডিও দিয়ে, এবং তার মধ্যে একটা সেম নেম রেখে। বুঝতে পারছেন? জি, আচ্ছা, এটা গেল। আর কি কি ফিল্ড আছে? আমরা এখন কয়টা ফিল্ড দেখছি? ইনপুট টাইপ টেক্সট দেখছি, ইমেল দেখছি, পাসওয়ার্ড এবং রেডিও দেখছি। আচ্ছা, আমরা কি অনেক সময় দেখি না যে আমি চাইলে একাধিক ডাটা, মানে একাধিক হচ্ছে কি বলে, একাধিক হচ্ছে ভ্যালু সিলেক্ট করতে পারি। আপনাকে যদি বলা হয় যে আপনি একটা কোর্স নেবেন, এই সেমিস্টারে একটা কোর্স নেবেন ভার্সিটিতে, তো সেক্ষেত্রে আপনাকে ওখানে 10টা মানে ফিল্ড দেওয়া আছে, বাট আপনি সেখান থেকে মাত্র 5টা চুজ করতে পারবেন। তাহলে আপনাকে 10টার মধ্যে 5টা চুজ করতে হবে। তো 5টাই কিন্তু চুজ করতে হবে। যেমন আমি এখানে ইনপুটে রেডিও দিয়ে দিচ্ছি, তার মানে আমি এখানে একটা একটা করে যে কোনো একটাকে আমি চুজ করতে পারি। আর যখন আপনাকে বলা হবে যে আপনি একাধিক ভ্যালু চুজ করবেন, তখন আমরা কি ওইটাকে ইনপুট টাইপ রেডিও না বলে ওটাকে বলবো ইনপুট টাইপ চেক বক্স। বুঝতে পারছেন? জি, ওকে। তো দেখেন, আমি যদি এখানে আরেকটা প্যারাগ্রাফ ট্যাগ নেই, এবং সেখানে আমি ধরেন আমি এই কোর্স বা কোর্সের কথা উল্লেখ করলাম, কোর্স নাম দিলাম, দিয়ে এখানে সেম জিনিসই, কিন্তু জাস্ট আমাকে লিখতে হবে ইনপুট টাইপ হচ্ছে কি চেক বক্স, এবং আমরা এখানে গিয়ে একটা নেম কিন্তু আমাকে সেম রাখতেই হবে অবশ্যই। এবার আমি নাম দিলাম যে এটার নাম হলো কোর্স, এটার নাম দিলাম যে সিএসই, সরি কোর্স বলতে এটা আসলে সাবজেক্ট নাম দেই, সাবজেক্ট, এখানে সাবজেক্ট দিলাম। তো এটা সাবজেক্টের নাম বলেন, যেমন আমি বললাম হচ্ছে ম্যাথ, ঠিক আছে? তারপরে আমি আরেকটা আসি, এটার নাম দেবো ইনপুট অ্যান্ড চেক বক্স, এটা আমি আরেকটা নাম দেবো যেমন বাংলা। এবার একটা নাম দিলাম হচ্ছে ইংলিশ, জাস্ট কপি করলাম, কপি করে, হ্যাঁ ইংলিশ। আচ্ছা, এরপর ধরেন আর কিছু লিখি, কি লেখা যায়? আইসিটি। আইসিটি, ওকে। ধরেন 4টাই আছে, বাট আমাকে বলা হলো যে আমি যেহেতু এখানে শিখতেছি, আমি এখানে শিখবো যে আসলে আমি একাধিক চুজ করতে পারি কিনা। আমাকে বলা হলো যে এখান থেকে যে কোনো 3টা অথবা 2টা চুজ করতে, আর বা 4টা আমি চুজ করতে পারি যদি আমি চাই। তো এই ধরনের কাজের জন্য আমরা কি ইউজ করছি ইনপুট টাইপ চেক বক্স। আমরা এবার একটু আউটপুটটা দেখি। দেখেন, আগেরটা এবং নিচেরটা কিন্তু একটু পার্থক্য। আগেরটা গোলাকার ছিল, যেটা আমরা রেডিও বাটন আকারে বলছি, জাস্ট চুজ করলে ওটা চুজ হইতো। আর নিচেরটা আমরা সাবজেক্ট দিছি, এবং এখানে কিন্তু একটু সার্কেল টাইপের হয়েছে, তাই না? মানে সার্কেল না, সরি স্কয়ার টাইপের হয়েছে। তো এবার আমরা একটু এখানে ক্লিক করি, সিলেক্ট হয়। তারপর ইংলিশে ক্লিক করি, এটাও কিন্তু সিলেক্ট হচ্ছে। আইসিটিতে ক্লিক করি, এটাও কিন্তু সিলেক্ট হচ্ছে। তার মানে চেক বক্স দ্বারা আমরা কি করতে পারি? মূলত একাধিক ভ্যালুকে চুজ করতে পারি, সিলেক্ট করতে পারি। আবার আমি চাইলে এখন ধরেন আমি যে আদারে ক্লিক করছি, যে জেন্ডারে, আদারটা আবার যদি ক্লিক করি কি চলে যায়? না, যতগুলা ক্লিক করি চলে যাচ্ছে না, বাট আমি যদি এখানে ক্লিক করি এটা কিন্তু চলে যাচ্ছে। আর অনেক সময় অনেক জায়গায় সাইন আপ করার সময় দেখি যে ওখানে বলা আছে যে আই অ্যাগ্রি দ্য টার্মস এন্ড কন্ডিশন, পাশে একটা এরকম চেক বক্স দেওয়া থাকে, তাই না? আপনি যখন ক্লিক করেন, চুজ করেন, তখনই কিন্তু এটা পরবর্তী স্টেপে আপনি যেতে পারেন।
তো আপনি চাইলে কিন্তু একটা ইউজ করে ওই ধরনের কাজ করতে পারেন, একটা ইউজ করেন পরে লিখে দিলেন যে আই এগ্রি দ্য টার্মস এন্ড কন্ডিশন অফ যেটা থাকবে ওটা। তো যেখানে দেখেন আমি ক্লিক করে চুজ করে পারি করতে পারি, আবার চুজ যেটাকে আমরা আনচেক বলি আনচেকও করতে পারি। এটা ক্লিয়ার? জি হ্যাঁ। আচ্ছা, আর একটা আমি ফিল্ড দেখবো, সেটা দেখার পরে আমি আপনাকে আর আজকে ই করবো না, কারণ এত ই করলে আপনার ভিউ হবে না আর কি, মনে থাকবে না, আসলে প্র্যাকটিস করা দরকার। এখন যেটা আমি করব, আমি দুইটা ফিল্ড অ্যাড করব। তার মধ্যে একটা ফিল্ড হচ্ছে যে এই, এখন দেখেন আমি একটা জিনিস এখানে মিস হয়ে গেছে যেটা নাই। আমাকে বলা হলো যে তুমি একটা কোন জিনিস, 5টা অপশন আছে এখানে, যেরকম আমরা একটা চুজ করতে পারি এভাবে, আবার এই জিনিসটাকে আমরা চাইলে, যেমন এই যে জেন্ডারটা ধরেন, জেন্ডারটা এখানে মেল আমরা চুজ করতে পারি অথবা ফিমেল চুজ করতে পারি, যেকোনো একটা কিন্তু চুজ করতে পারি। তো আমি এখন আপনাকে আমি আরেকটা দেখাই যে এইরকম কাজটা যদি আমি অন্যভাবে করতে চাই, যে রেডিও ছাড়া, যেখানে অনেকগুলো ভ্যালু থাকবে, বাট আমি চুজ করব একটা। তো এটাকে আমরা বলবো ইনপুট, কোনো টাইপ না, এটা হচ্ছে ফরম্যাটেড আর একটা পার্ট, সেটা হচ্ছে সিলেক্ট। আমরা এখন পর্যন্ত যা দেখছি সবগুলো কিন্তু ইনপুট টাইপ টেক্সট, ইমেল, পাসওয়ার্ড, ঠিক আছে? জি এবার আমরা যেটা দেখব, এখন আমি ধরেন আমি জেন্ডারটা লিখলাম, বাট এবার আমি একটু কাজ করব, আমি এবার ইনপুট টাইপ লিখবো না, আমি লিখবো হচ্ছে সিলেক্ট। সিলেক্টের ভিতরে কি আছে দরকার নাই, নেম টেম আপাতত দরকার নাই, জাস্ট আমি সিলেক্ট শুরু করলাম এবং শেষ করলাম। এই ইনপুট টাইপ গুলো কিন্তু সিঙ্গেল ট্যাগ, বাট এই সিলেক্ট কিন্তু সিলেক্ট ট্যাগ নয়, এটা কিন্তু আপনাকে অবশ্যই ক্লোজ করতে হবে। এখন সিলেক্ট লিখলে কি সিলেক্ট চলে আসবে? দেখি তো আসে না কোনো কিছু, সিলেক্ট লিখে অন্তত আসছে কিনা। কিছু একটা আসছে এই যে, বাট এর মধ্যে কোনো কিছু নাই, আছে? না। এর মধ্যে সিলেক্টের মধ্যে আমরা যা অ্যাড করি এটাকে বলি আমরা অপশন। আমরা বিভিন্ন ধরনের অপশন অ্যাড করব সিলেক্টের মধ্যে, যার মধ্যে থেকে যে কোনো একটাকে এক ইউজার চুজ করতে পারবে। তো আমি মানে অপশনের ভিতরে এখন সবকিছু না যাই, অপশনে আসি। অপশন মানে দেখেন সিলেক্ট শুরু শেষ করছি, এরপরে অপশন শুরু এবং অপশন শেষ করলাম। এর মধ্যে আমরা গিয়ে লিখব যে মেল, তারপরে আর একটা অপশন শুরু শেষ করব, যার নাম দেব হচ্ছে ফিমেল, আর একটা শুরু করব যার নাম দেব হচ্ছে আদার। ঠিক আছে? জি এবার আমরা এখানে একটু পেজটা রিলোড দিয়ে দেখি। একটা প্রথমে যেটা সেটা প্রথমে থাকবে, বাট আমি যদি এখানে লিখে দিতাম আর একটা অপশন লিখে যে সিলেক্ট জেন্ডার, মানে জাস্ট লিখে দিলাম এখানে। এবার আমি পেজটা রিলোড যদি দেই, এখানে কি লেখা আসছে দেখেন, লেখা আসছে যে সিলেক্ট জেন্ডার। আমি এখান থেকে জেন্ডার এখন কিন্তু সিলেক্ট করতে পারবো, তাই না? যেটা আমি জি সিলেক্ট করি এটা কিন্তু সিলেক্ট হচ্ছে। জি হুম, ক্লিয়ার এটা? জি হ্যাঁ। ওকে, আমি এখানে অনেক কিছু করতে পারি, মেল সিলেক্ট করতে পারি, এখান থেকে মেল সিলেক্ট করলাম, ইমেল সিলেক্ট করলাম, একটা নাম দিলাম, এখানে কিছু নাম থাকতে পারে, এখানে থাকতে পারে। এখন লিখলাম, এখন তো আমাকে একটা অবশ্যই এটাকে সাবমিট করতে হবে, তাই না? জি তো সাবমিট করার জন্য আমাকে একটা সাবমিট বাটন অ্যাড করতে হবে, যার মাধ্যমে আমরা একটা ফর্মকে কি করতে পারবো, সাবমিট করতে পারবো। তো সাবমিট করার জন্য আমাকে একটা বাটনের নাম বলে দিতে হবে। আমি ঠিক আরেকটা প্যারাগ্রাফ নিলাম এবং এর মধ্যে লিখলাম হচ্ছে ইনপুট টাইপ, এবার টেক্সট না লিখে আমি লিখবো হচ্ছে ইনপুট টাইপ সাবমিট। কিন্তু এবার আবার আমার এখানে যদি আমি সাবমিট বা এইভাবে লিখলে কি হয় দেখেন তো, আমি ইনপুট টাইপ সাবমিট লিখছি, বাট এই সাবমিট লেখাটা ভিতরেটা বাই ডিফল্ট আসছে, এই ভিতরের লেখাটা আমরা চেঞ্জ করতে পারি, কিন্তু আমরা বাইরে লিখলে এটা কোনো চেঞ্জ হবে না, মানে বাইরে লিখলে ভিতরে কোনো চেঞ্জ হবে না এবং বাইরে শো করবে। আমাদের আসলে মূলত বাইরে লেখা যাবে না, ইনপুট টাইপ সাবমিট থাকবে, বাট এখন বাই ডিফল্ট এখানে সাবমিট লেখা আসছে, তাই না? জি সাবমিট লেখা আসছে ভালো কথা, কিন্তু আমি সাবমিট লেখা চেঞ্জ করতে চাই, অন্য কিছু লিখবো। আমি লিখবো রেজিস্টার। কিভাবে লিখবো? এই লেখার জন্য আমাকে এর ভিতরে লিখতে হবে যে ভ্যালু, একটা ভ্যালু লিখবেন, ভ্যালু অ্যাট্রিবিউট দিবেন, তার মধ্যে যা খুশি তাই লেখেন, ওইটাই সাবমিট হবে। আমি লিখলাম যে রেজিস্টার, তাহলে কি হবে,
এই যে ভ্যালুটা আছে এটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়েছে? জি আমি যখন এটাকে সাবমিট ক্লিক করব তখন এটা সাবমিট হবে। দেখেন যে এখানে খেয়াল করবেন এটা কিন্তু ব্লিঙ্ক করে, মানে আসলে লোড হয় আর কি, কিন্তু সাবমিটে কিছু না থাকার কারণে এটা সাবমিট হয় না। আচ্ছা, এটা হলো সাবমিট। এখন আমরা এখানে একটা জিনিস দেখছি যে সাবমিট আর রিসেট লেখা। রিসেটের কাজ কি? রিসেট হবে। কোনো কিছুকে পুনরায় সেট করে দেওয়া। যেমন এখন এটা এই অবস্থায় আছে, আমি যদি এটাকে ক্লিয়ার কিছু একটা লিখতাম, তারপরে যদি রিসেটে ক্লিক করতাম, এটা আবার আগের ফর্ম অবস্থায় চলে আসতো, মানে একদম এমটি থাকতো। ব্ল্যাঙ্ক। ওইটা করবো কিভাবে? আমি এখানে আবার লিখি ইনপুট টাইপ হচ্ছে মূলত রিসেট। আর এক্ষেত্রেও ভ্যালুতে লিখবেন রিসেট, যে কোনো কিছু লিখতে পারেন, রিসেট ফর্ম লিখে আমি পেস্ট জি লোড দিলাম। আসছে? জি আচ্ছা, এবার আমি যদি এখানে কোন একটা ডাটা দেই, দেখেন আমি একটু ফর্ম মানে অন্য কিছু ইউজ করি। আচ্ছা, তাহলে আমি এখানে কিছু ডাটা, আচ্ছা ডাটা, আচ্ছা এখানে আমি কিছু উল্টাপাল্টা কিছু ডাটা দিয়ে দিলাম, দিয়ে সাবমিটে এখানে মেল সিলেক্ট করি, ম্যাথ সিলেক্ট করি, তারপরে এটা সিলেক্ট করি, তারপর এটা মেল এটা দেই, দিয়ে আমি রেজিস্টারে ক্লিক করলাম। তো এই দেখেন একটা প্রবলেম দিচ্ছে না, প্লিজ ইনক্লুড অ্যান্ড, জি এই সাইনটা অ্যাড করতে বলতেছে কোথায়? ইমেইলের ভিতরে। ওকে, অ্যাড করলাম, লিখে আমি gmail.com লিখে দিলাম। এটা একটা সুবিধা ইমেল ইউজ করা, ইনপুট টাইপ ইমেল ইউজ করার। দিয়ে আমি এবার জি এটা রিলোড রেজিস্টারে ক্লিক করি। তো এটা যদিও বা কোনো সাবমিট পেজ নাই, তারপর এটা সাবমিট হয়েছে, বাই ডিফল্ট একটা সাবমিট হয়েছে। আমি যদি একটু ব্যাগে চলে আসি, দেখেন আমি যদি রিসেটে ক্লিক করতাম তাহলে কি হইতো? রিসেটে ক্লিক করলে কিন্তু সাবমিট হইতো না, কিন্তু আমার ফর্মটা কিন্তু সেট হয়ে যেত, রিসেট ক্লিয়ার। হয়ে যেত। বুঝতে পারছেন? জি হ্যাঁ। আচ্ছা, এই হচ্ছে আমাদের ফর্মের একদম বেসিক লেভেলের কিছু কাজ। বাট ফর্মের আরো সুন্দর কিছু কাজ আছে, আমি একটা মাত্র দেখাবো, বাকিগুলো আপনি সুন্দর করে সাজিয়ে আমাকে দেখাবেন। জি আমি আপনাকে ফর্ম টর্ম সবই দিয়ে দেবো, ভিডিও ভিডিও পেয়ে যাবেন। তো কি দেখাবো দেখেন, আমরা এতক্ষণ একদম অগোছালো টাইপের ফর্ম তৈরি করছি, তাই না? জি হ্যাঁ। গোছালো টাইপের ফর্ম তৈরি করতে গেলে আপনার নলেজ থেকে এটাকে গোছায় গোছায় আমাকে সুন্দর করে সাজিয়ে দিবেন, এটা আপনার টাস্ক থাকবে। কিন্তু তার আগে আরো কিছু কাজ আছে, সেটা আমি আপনাকে দেখাই দিই। মানে গোছানো বলতে কি, যেমন এইটা এই বরাবর আসছে, ঠিক আছে, কিন্তু এটা আবার এদিকে চলে গেছে, এটা এদিকে চলে গেছে, সবগুলো যেন একদম স্ট্রেট লাইনে হয়। জি এটা আপনি আমাকে করে দেখাবেন, আমি জাস্ট হিন্টস দেব, ওই অনুযায়ী করবেন। সেটা হচ্ছে কি, এভাবে ফর্মের মধ্যে না রেখা, মানে সরি ফর্ম থাকবেই, প্যারাগ্রাফের মধ্যে না রেখা যদি আপনি টেবিলের মধ্যে এভাবে লিখতেন, আমি একটা জাস্ট বলে দিই, বাকিগুলো আপনি করবেন। রো দিলাম, প্রথম টিডিতে আমি বলে দেব আমার ফার্স্ট নেম, এবং সেকেন্ড টিডি মানে পাশের যে সিডি মানে কলামটা আছে তাকে আমি বলে দিচ্ছি যে ইনপুট টাইপ টেক্সট। দেখেন একটু, এই যে আসছে, এই যে জি হ্যাঁ। সেম ভাবে আবার আরো একটা রো নেব আমি। আসলে এটা ইউজ করলে কি হবে, আপনি মূলত এই যে ট্যাগের মধ্যে ট্যাগ ইউজ করা, এই ব্যাপারটা খুব ভালো ক্লিয়ার হয়ে যাবে। জি লাস্ট নেম, আচ্ছা ইমেল দিলাম, তাহলে আপনি আর বুঝতে পারবেন। ইমেল দিলাম, ইমেল দিয়ে এখানে আমি এনটিটি ইনপুট টাইপ ইমেল লিখে দিলাম, দিয়ে এবার রিলোড দেই। দেখেন এই দুটো কিন্তু একদম সেম, যদিও এখানে সমানে। এই পাশে, বাট এটা কিন্তু একদম স্ট্রেট লাইনে আছে, তাই না? জি এই হচ্ছে আপনার কাজ হবে এটা দিয়ে, যে আপনি এই সবগুলো কি সুন্দর করে সাজিয়ে নেবেন, আমাকে সাজিয়ে দেখাবেন, একটা রেজিস্ট্রেশন ফর্ম বানাবেন, রেজিস্ট্রেশন ফর্মে যা যা থাকে সবগুলো ফিল্ডে দিবেন, দিয়ে আমাকে দেখাবেন। আমি এটা কেটে দিই। আচ্ছা, এবার আরেকটা বিষয় বলে শেষ করব আজকে, সেটা হচ্ছে এই যেমন আমি এখানে ফার্স্ট নেম লিখছি, ইনপুট টাইপ দিছি। আচ্ছা, একটা বিষয় বলে শেষ হবে না, আমি একটু বলে দিই, সেটা হচ্ছে এই যে এখন আপনি ইউজারকে, যেমন এই যে এটাই খেয়াল করেন, এই এখানে যদি লেখা আছে যে ফার্স্ট নেমে লিখতে হবে, বাট এখানে যদি একটা এক্সাম্পল দেওয়া থাকতো তাহলে সুন্দর হতো না? যারা ফর্ম পূরণ করতে অসুবিধা হয় তারা কিন্তু বুঝতে পারতো
এখানে জি। কি কেমন করে লেখা হবে, কি লেখা হবে, এটা কিন্তু বোঝা যাইতো, তাই না? হ্যাঁ, ভ্যালু এমন হবে। না, আমরা এখন একটা ভ্যালুর কোনো ইউজ করবো না, আমরা একটা নতুন একটা আরো একটা অ্যাট্রিবিউট শিখবো, তার নাম হচ্ছে প্লেস হোল্ডার। আমি এখানে লিখে দেই এই ইনপুট টাইপ টেক্সটের পরে যে এন্টার ইওর নেম, ঠিক আছে, জি। লিখে দিলাম। এই লেখাটা এখানে বাই ডিফল্ট শো করবে, দেখেন শো করছে। কোথায় এটা করছেন একটু আবার দেখবো। দেখেন আমরা কি করলাম, ফার্স্ট নেমের এই ইনপুটের ভিতরে, ইনপুট শুরু এবং শেষ এর ভিতরে টাইপ টেক্সট লিখছি, তারপরে লিখলাম কি প্লেস হোল্ডার, এবং এর মধ্যে লিখলাম প্লেস যে এন্টার ইওর নেম। এই লেখাটা কোথায় শো করে, এই লেখাটা শো করে কোথায়, ওই ইনপুট ফিল্ডের ভিতরে, বাট এই লেখাটা দেখেন আপনি কিন্তু চুজ করতে পারেন না। আর আপনি যখন কোনো কিছু লেখা জি। শুরু করেন ও কিন্তু চলে যায়। জি। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। আচ্ছা, এইভাবে আপনি এগুলো আবার এই যে এখানে কিন্তু কাজ কাজ করবে না, এই ইনপুট টাইপ রেডির মধ্যে কাজ করবে না, কাজ করবে হচ্ছে ইনপুট টাইপ টেক্সট, ইমেইল, পাসওয়ার্ড, এগুলোতে কাজ করবে, বাট বাকিগুলোতে কাজ করবে না। এটা একটা ব্যাপার। আবার একটা ব্যাপারে আমি আসি, এবার আমি মূলত প্যারাগ্রাফটাকেই দেখাই যে এই যে আমরা ফার্স্ট নেম লিখি না, জি। হ্যালো, আচ্ছা আমরা যে নামগুলো লিখি, এটা নাম লিখছি, লাস্ট নেম, ইমেইল, পাসওয়ার্ড যাই লিখি, বা আমরা যে ফিল্ডগুলোর নাম বলে দিই, এগুলো মূলত ফর্মের ভিতরে যে ভাষায় বলে তাকে বলা হয় লেবেল। মানে ফার্স্ট নেম একটা হচ্ছে লেবেল, লাস্ট নেম একটা লেবেল, এটা কাদের লেবেল, এটার লেবেল। বুঝতে পারছেন? জি, হ্যাঁ। আচ্ছা, এই লেবেলটাকে মানে আমরা এভাবে নরমালি এরকম একদম এমটি ভাবে না রেখে এর আগে এই লেখাটাকে লেবেল ট্যাগের মধ্যে অ্যাড করব, এভাবে লেবেল, এবং লেবেলের মধ্যে গিয়ে লিখবো হচ্ছে ফার্স্ট নেম। আপনি দেখবেন আসলে কোনো চেঞ্জ হয় না, একই রকম আছে। চেঞ্জ হয়েছে? জি। মানে চেঞ্জ হয় নাই, কিন্তু মানে লেবেল দাওতে কিন্তু কোনো নতুন কিছু আসে নাই, আগের মধ্যেই আছে। জি, হ্যাঁ। তার লেবেল কেন দিবেন? লেবেলদের একটা উদ্দেশ্য আছে, এটা দেখ বিষয়ে বলে রাখি। যেমন আমি যখন এই লেবেলে যখন আমি ক্লিক করি, এই এখানে কি কার্সর ব্লিঙ্ক করে, মানে আমি লিখতে পারি, মানে যদি আমি জি। এইখানে ক্লিক করি, না। পারি না কিন্তু। তো এইখানে যে আমি কাজটা করছি, আমি যদি এখানে বলে দিতাম লেভেল হচ্ছে ফর, ফরের মধ্যে আমি কিছু একটা লিখবো যে ফার্স্ট নেম, এবং এই লেখাটা অ্যাজ এ আইডি হিসেবে যদি আমি এখানে বলে দিতাম যে ফার্স্ট নেম আইডি বলে দিতে হবে, আইডি হচ্ছে এটার ইউনিক একটা নিয়ে আসবে, এবং সবগুলো ক্ষেত্রে আলাদা আলাদা হতে হবে। তো এখন আমি যদি পেজটা রিলোড দেই, এবার আমি ফার্স্ট নেমে ক্লিক করব, দেখেন ফার্স্ট নেমে ক্লিক করলাম, এখানে অটো চলে আসছে না, জি। অটোমেটিক। আমি দেখেন আবার দেখেন ফার্স্ট নেমে ক্লিক করছি, এখানে কিন্তু অটো চলে আসছে। জি। তো এই ধরনের কাজ করার জন্য আমরা মূলত আইডি ইউজ করি, এবং এখানে ফর, ফরে যে নামটা দিই আইডিতে ওই নামটা দিতে হয়। মানে আইডি অফ ফর বলতে আসলে এটা কার জন্য কাজ করবে ওইটা, আর ওইটাকে আইডিতে ডিফাইন করে রাখতে হয়। আর জি। আপনি যেভাবে কাজ করবেন, প্রথমে লেবেল নেবেন, তারপরে হচ্ছে লেবেলের নাম দিবেন, তারপর লেবেল শেষ করবেন, এরপর ইনপুটটা নেবেন। জি। বুঝতে পারছেন? জি। আচ্ছা, এই হচ্ছে ফর্মের কাজ। ফর্মে আমি আরো কাজ করব, অনেক কাজ করব, কারণ আমাকে ফর্ম নিয়ে কাজ করতে হবে সব সময় যখন আমরা পিএইচপি তে কাজ করব। বুঝতে পারছেন? জি। তো আপনি আমাকে এই ফর্মটা সুন্দর করে সাজিয়ে দেখাবেন। আহ, সেটা হচ্ছে, দাঁড়ান আমি একটু রেকর্ডটা করে ফেলি, লেন্থ না বাড়াই।